ফার্স্ট কোশ্চেনে fx ইকুয়াল টু দেওয়া হচ্ছে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8। তো আমাদের এখানে fx এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে দেওয়া হচ্ছে। তো সবার আগে আমরা f ড্যাশ x করছি, তাহলে এখানটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। সেকেন্ড অর্ডার করছি, মানে f ডবল ড্যাশ x ইকুয়াল টু কত হবে সেটা বার করছি, তাহলে এটা হয়ে যাবে 6x মাইনাস 12। তো আমরা জানি যে fx এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য f ড্যাশ এক্সটা 0 হয়ে যায়, তাহলে আমরা f ড্যাশ x ইকুয়াল টু 0 লিখছি। তাহলে এখান থেকে পাওয়া যাবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমাদের তিনটাই কমন নিতে হবে, তারপরে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। 3 কমন নিলে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে পাওয়া যাচ্ছে x মাইনাস 1 আর x মাইনাস 3। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে x মাইনাস 1 ইকুয়াল টু 0 আর x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1 আর x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 3। নেক্সট আমরা f ডবল ড্যাশ x অ্যাট x ইকুয়াল টু 1 কত হচ্ছে সেটা বার করব। তো সেকেন্ড অর্ডারটা কত ছিল? এটা ছিল 6x মাইনাস 12। তাহলে এখানে x এর জায়গায় 1 বসাবো, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 6। আবার একই রকম ভাবে x ইকুয়াল টু 3 তে f ডবল ড্যাশ x এর ভ্যালুটা কত হচ্ছে সেটা বার করব। তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 3 মাইনাস 12। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে প্লাস 6। তাহলে দেখো সেকেন্ড অর্ডারে x ইকুয়াল টু 1 বসানোতে এটা পাওয়া গেছে লেস দেন 0, আর x ইকুয়াল টু 3 বসানোতে পাওয়া যাচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু 1 এতে লেস দেন 0 হয়েছে। তাহলে বলা যেতে পারে fx এর ম্যাক্সিমাম ভ্যালু আছে x ইকুয়াল টু 1 এতে, এর ম্যাক্সিমাম ভ্যালু আছে x ইকুয়াল টু 1 এতে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? আমাদের f1 বার করতে হবে। তো fx এখানে ছিল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8। তো আমরা এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে এখানটা আছে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1। তাহলে এখানটা আছে 1 মাইনাস 6 প্লাস 9 মাইনাস 8। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস 4। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে মাইনাস 4। আর আমরা দেখলাম যে x ইকুয়াল টু 3 এতে সেকেন্ড অর্ডারটার পজিটিভ ভ্যালু এসছে। তাহলে বলা যেতে পারে যে fx এর অবমান আছে x ইকুয়াল টু 3 এতে, fx এর অবমান আছে x ইকুয়াল টু 3 এতে। তাহলে f3 কত হবে? আমাদের f3 বার করতে হবে। তো আমরা fx এতে x এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে এখানটা আছে 3 এর কিউব মাইনাস 6 ইন্টু 3 এর স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 27 মাইনাস 6 ইন্টু 3 এর স্কোয়ার, মানে হচ্ছে এটা পাওয়া যাচ্ছে 9, তার সাথে 6 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 54। এখানটা হচ্ছে 27 মাইনাস 8, তাহলে প্লাস মাইনাস করলে পেয়ে যাবে মাইনাস 8। তাহলে fx এর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস 8। fx এর ম্যাক্সিমাম ভ্যালু আছে 1 এতে, ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া গেছে মাইনাস 4। fx এর মিনিমাম ভ্যালু আছে 3 এতে, আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে মাইনাস 8। নেক্সট কোশ্চেনে বলছি 1/3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর চরম মান অবমানের থেকে 4/3 বেশি। ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুর থেকে 4/3 এত বেশি হবে। তোমরা এখানটা লিখছি y ইকুয়াল টু 1/3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x
প্লাস 1, তো dy dx বার করছি, তাহলে এখানটা কত হবে 1/3 ইন্টু 3x স্কোয়ার, এখানটা হয়ে যাবে 4x, এখানটা হচ্ছে 3, তাহলে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। d2y dx2 বার করছি, এখানটা হয়ে যাবে 2x মাইনাস 4। তো আমরা জানি যে y এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য dy dx টা 0 হবে, তাহলে লেখা যেতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকাল টু 0। তাহলে এখান থেকে লেখা যেতে পারে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকাল টু 0। তাহলে এক্স এর একটা ভ্যালু পাচ্ছি 3, এক্স এর একটা ভ্যালু পাচ্ছি 1। তোমরা d2y dx2 at x equal to 1 বার করব। তো এখানে আমাদের x এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে হয়ে যাবে 2 মাইনাস 4, তাহলে পাওয়া যাচ্ছে -2। আবার d2y dx2 at x equal to 3 বার করছি, এখানটাতে আমাদের x এর জায়গায় 3 বসাতে হবে, তাহলে হয়ে যাচ্ছে +2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর জায়গায় 1 বসানোতে d2y dx2 টা নেগেটিভ এসছে, লেস দেন 0 এসছে, আর x এর জায়গায় 3 বসানোতে এটা পজিটিভ এসছে। তাহলে বলা যেতে পারে y এর ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে x ইকাল টু 1 এতে। y এর ম্যাক্সিমাম ভ্যালু আছে x ইকাল টু 1 এতে। তাহলে y ম্যাক্সটা কত হবে? তো এখানে y বলতে ছিল 1/3 x কিউব মাইনাস 2x স্কোয়ার, 1/3 x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো এখানে x এর জায়গায় 1 বসালে পাওয়া যাবে 7/3, 1 বসিয়ে সলভ করে দেখবে পাওয়া যাচ্ছে 7/3। আর y এর মিনিমাম ভ্যালু কত আছে? y এর অবমান আছে, মিনিমাম ভ্যালু আছে x ইকাল টু 3 এতে। তাহলে y মিন কত হবে? আমরা এই ইকুয়েশনটায় x এর জায়গায় 3 বসিয়ে দেব, তাহলে 3 বসালে পাওয়া যাবে 1, মানে এখানটায় যদি x এর জায়গায় 3 বসিয়ে দেওয়া যায়, দিয়ে সলভ করলে পাবে 1। তাহলে আমরা y ম্যাক্সটা পাচ্ছি 7/3, আর y মিনটা পাচ্ছি 1। তো আমাদের y ম্যাক্স আর y মিন এর ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে 7/3 মাইনাস 1, তাহলে হচ্ছে 4/3। আমাদের এটাই দেখাতে বলা হয়েছিল যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4/3। নেক্সট কোশ্চেনে বলছে সাইন এক্স প্লাস কস এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা আমাদের বার করতে বলেছে, আর এর সাথে বলছে যে এক্স এর কোন মানের জন্য এটা ম্যাক্সিমাম হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব দেখো, তো আমরা ধরে নিচ্ছি যে y ইকাল টু, আচ্ছা এফ এক্স ইকাল টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা আমরা ধরে নিলাম। তো নেক্সট আমরা ফার্স্ট অর্ডার করছি, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে কস এক্স, আর কস এক্স এর করলে হয়ে যাবে মাইনাস সাইন এক্স। সেকেন্ড অর্ডার করছি, তাহলে এখানটা পেয়ে যাব মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স। তো আমরা জানি যে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 হয়ে যাবে, মানে ফার্স্ট অর্ডারটা ইকাল টু 0 হবে,
তাহলে লেখা যেতে পারে সাইন এক্স মাইনাস কস এক্স ইকাল টু 0। তাহলে এখান থেকে সাইন এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে কস এক্স। কস এক্সটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে সাইন এক্স বাই কস এক্স ইকাল টু হয়ে যাবে 1। তাহলে টেন এক্স ইকাল টু 1 হয়ে যাচ্ছে। তো 10 কত ডিগ্রিতে 1 হয়? 10 45 ডিগ্রিতে 1 হয়। তাহলে এখানটা লিখছি 10 পাই বাই 4। তাহলে এক্স ইকাল টু আমরা পাচ্ছি পাই বাই 4। আচ্ছা, এখানটায় বলে রাখি টেন 45 ডিগ্রিতে 1 হয়, আবার যদি এটা টেন 405 ডিগ্রি হয়, 405 ডিগ্রি হয়, তাহলে এর ভ্যালুটা কত হবে? এটা হয়ে যাবে টেন 4 ইন্টু 90 প্লাস 45। 405 ডিগ্রিটাকে লেখা যেতে পারে 360 প্লাস 45। তাহলে কত হচ্ছে? 405 হয়ে যাচ্ছে। তো 360টাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 90 প্লাস 45। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1045 ডিগ্রি। তাহলে দেখো এর ভ্যালুটাও 1 আসছে। আবার যদি 765 ডিগ্রি ভ্যালু বার করি, তাহলে এটা কিরকম ভাবে বার করবো? এখানটা লিখবো 720 প্লাস 45। তো 720 মানে কি? এটাকে আমরা লিখতে পারি 10 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি। তো তাতেও দেখো 1045 ডিগ্রি আসবে, এর ভ্যালুটা হচ্ছে 1। তো এখানটায় ছিল 10x ইকাল টু 1। তো আমরা লিখলাম যে 10x ইকাল টু 1045। আর 1045 এর ভ্যালুটা 1। আমরা দেখছি 1045 এর ভ্যালুটাও হচ্ছে 1। আবার 405 ডিগ্রি তার ভ্যালুটা হচ্ছে 1। আবার 765 তার ভ্যালুটা হচ্ছে 1। দেখো এখানে ছিল 45, এখানে হচ্ছে 405, মানে 360 বেড়ে গেছে। আবার এখানটা ছিল 405, আবার এখানটা হচ্ছে 765, দেখো 360 বেড়ে গেছে। আবার যদি এটার সাথে 360 প্লাস করে দেওয়া যায়, তাহলে দেখবো যে তার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এক্স ইকাল টু শুধুমাত্র 45 ডিগ্রি লেখাটা ঠিক হবে না। আমরা যদি এক্স ইকাল টু 45 লিখি, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। তাহলে আমরা কিরকম ভাবে লিখবো এটাকে? আমরা এখানটায় এক্স ইকাল টু পাই বাই 4 না লিখে এটাকে লিখবো এক্স ইকাল টু এন পাই প্লাস পাই বাই 4, এরকম ভাবে লিখছি। আর এন ইকাল টু লিখে দেবো 2m, মানে এনটা হচ্ছে যুগ্ম সংখ্যা, ইভেন নাম্বার। এনটা হচ্ছে ইভেন নাম্বার। কথাটা বুঝতে পারলে? কেন এরকম ভাবে লিখবো কেন? দেখো এনের জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে কত হচ্ছে 1 পাই প্লাস পাই বাই 4। কিন্তু এনের জায়গায় তো 1 বসানো যাবে না। এনটা ইভেন নাম্বার বললাম। ইভেন নাম্বার বলতে এখানে আমরা 2 বসাতে পারি। তাহলে কত হচ্ছে দেখো 360 প্লাস 45 চলে আসছে। আমরা দেখেছিলাম যে 360 প্লাস 45 এ 10 এর ভ্যালুটা 1 আসে। আবার এনের জায়গায় 3 বসানো যাবে না, কারণ এখানে আমরা বলেছি ইভেন নাম্বার। তাহলে এনের জায়গায় আমরা 4 বসাতে পারি। তাহলে এখানটা হবে 4 পাই প্লাস পাই বাই 4। তাহলে কত হচ্ছে দেখো 720। পাই মানে কত? পাই মানে হচ্ছে 180। 180 ইন্টু 4, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 720। 720 প্লাস 45। আমরা দেখেছিলাম যে 10 720 প্লাস 45 এ 10 এর ভ্যালু 1 হচ্ছে। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম 45 এতে 10 এর ভ্যালু 1। আবার 360 প্লাস 45 এতেও 10 এর ভ্যালু 1। আবার 720 প্লাস 45 তাতেও, মানে এই ভ্যালুতেও, মানে এই জায়গাতেও 10 এর ভ্যালুটা হচ্ছে 1। তো সেই কারণে আমরা এটাকে লিখলাম কিরকম ভাবে, এক্স ইকাল টু হচ্ছে এন পাই প্লাস পাই বাই 4। আর এনটা হচ্ছে 2m, মানে যুগ্ম সংখ্যা। এরকম ভাবে আমরা এক্স এর ভ্যালুটাকে লিখছি। কেন লিখলাম বুঝতে পারলে? এখানে যদি আমরা এন এর জায়গায় 2 বসাই, 4 বসাই, তাহলে আমরা 360 প্লাস 45, 720 প্লাস 45 এরকম ভাবে পাচ্ছি।
তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে এক্স ইকাল টু কতর জন্য, মানে এক্স এর কোন মানের জন্য এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। আচ্ছা, আমরা এক্স এর মানটা তো পেয়ে গেছি, এবার আমাদের দেখতে হবে যে সেকেন্ড অর্ডারটা নেগেটিভে আসছে না পজিটিভে আসছে, তবে তো আমরা বলতে পারবো যে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু। তো আমরা কি করব, সেকেন্ড অর্ডারে আমরা এক্স ইকাল টু বসিয়ে দেবো এন পাই প্লাস পাই বাই 4। আচ্ছা, এখানটায় বলে রাখি আমরা কিন্তু সেকেন্ড অর্ডারে এন পাই প্লাস পাই বাই 4 এটা বসাবো না। কেন? শুধুমাত্র আমরা পাই বাই 4 বসাবো, কেন বসাবো? দেখো, আমরা দেখলাম যে এক্স ইকাল টু হচ্ছে এন পাই প্লাস পাই বাই 4, আমরা একটু আগে এটা দেখেছি। তো এন এর জায়গায় আমরা 2 বসালে কত হচ্ছে? 2 বসালে হচ্ছে 360 প্লাস 45 ডিগ্রি। তো এটাকে সলভ করলে সেই 45ই পাওয়া যাচ্ছে। আবার এন এর জায়গায় যদি 4 বসাই তাতে হচ্ছে 720 প্লাস 45 ডিগ্রি। এটাকে সলভ করলেও সেই শুধুমাত্র 45 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য শুধুমাত্র পাই বাই 4 বসাবো। তাহলে সেকেন্ড অর্ডারটা কত ছিল? সেকেন্ড অর্ডার ছিল সাইন এক্স মাইনাস কস এক্স, মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে এখানটা হচ্ছে মাইনাস সাইন পাই বাই 4 মাইনাস কস পাই বাই 4। তাহলে এটা হচ্ছে মাইনাস 1/√2 মাইনাস 1/√2, তাহলে কত হচ্ছে? মাইনাস 2/√2। দেখো নেগেটিভ এর হচ্ছে, তাহলে বলা যেতে পারে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আছে এক্স ইকাল টু পাই বাই 4 এতে। আমরা সেটাই দেখতে পেলাম। আচ্ছা, এক্স ইকাল টু পাই বাই 4 এটাকে লেখা যেতে পারে এন পাই প্লাস পাই বাই 4। আমরা দেখেছি, আমরা এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করেছি। তো আমাদের এটাই জিজ্ঞেস করা হয়েছিল যে এক্স এর কোন মানের জন্য এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। নেক্সট আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, মানে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা আমাদের বার করতে হবে। এফ এক্স কত ছিল? এটা ছিল সাইন এক্স প্লাস কস এক্স। তো আমরা এখানে এক্স এর জায়গায় বসিয়ে দেবো পাই বাই 4। আমরা এখানে এক্স এর জায়গায় পাই বাই 4 বসাবো, তাহলে হচ্ছে 1/√2 প্লাস 1/√2, তাহলে হচ্ছে 2/√2। 2টাকে লেখা যেতে পারে √2 ইন্টু √2 বাই √2, তাহলে শুধুমাত্র √2 পাওয়া যাচ্ছে। তাহলে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে √2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।